আইছে আমি খুব আনন্দিত এবং সাথে গর্ব বোধ করছি অ্যাজ এ মহিলা হিসেবে 125 বছরের ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশনে সেফ কনস্টিটিউশনের ফোরাম থেকে আমাকে সম্মানিত সবচেয়ে বড় পোস্ট সেক্রেটারি প্রেসিডেন্ট হিসাবে আমাকে নির্বাচিত করেছে। এতে আমি খুব আনন্দিত এবং গর্বিত। ভোটারদের কাছে আমি বিশ্বাস করি বার হচ্ছে একটা শৃঙ্খলাপূর্ণ পেশাদারিত্বের জায়গা, যেখানে আমরা সবাই সবার জন্য কাজ করতে পারি। এখানে অনেক সমস্যা থাকবেই, বিশেষ করে জুনিয়রদের সমস্যা আমরা সবাই জানি। এখানে জুনিয়ররা বিশেষভাবে উপেক্ষিত। অনেক জুনিয়র এখানে এখনো সদস্যপদ পায়নি। তাদের অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও তারা অনেক আবেদন করেছে, তারপরেও তারা বার কাউন্সিল থেকে পেয়েও তারা আমাদের এখানে পায়নি। এখন যদি আমি পাই, এই পোস্টে আমি নির্বাচিত হলে পর আমার প্রথম কাজই হবে এই বারের জুনিয়র মেম্বারদেরকে তাদের সদস্যপদ দেওয়া এবং সাথে সাথে তাদের উন্নয়নে কি করে তাদের জন্য আমরা কাজ করতে পারি। তাদের এখন তো এদের কি বলবো, এদের ওয়েলফেয়ারটা জন্য ভালোভাবে আমরা সবাই মিলে এরা কিভাবে আমাদের একটা ভালো উকিল হয়ে উঠতে পারে। প্রথমে এসেই তো আর টাকা রোজগার করতে পারে না, তখন আমাদের বাড়িরই চেষ্টা করতে হবে তারা কিভাবে একটা বড় ভালো একটা উকিল হতে পারে। তখন আমাদের আর্থিক সহায়তা এদেরকে দিতেই হবে। সিনিয়র মেম্বাররা বেশি পাবে আর জুনিয়ররা পাবে না, এটা হবে না। সবাই যেন সমানভাবে আমরা তারা পেতে পারে, সিনিয়রদের মতো সমান একটা আমাদের আর্থিক অনুদান যেন তারা পেতে পারে, সেই চেষ্টা আমি অবশ্যই করব। আর বর্তমান যে সভাপতি রয়েছে মৃণাল বাবু, ওনাকে তো সরিয়ে দেওয়া আপনাকে নতুন ভাবে সেফ কনস্টিটিউশন ফোরাম দাঁড় করেছে, কি বলবেন? এটা আমাকে সবাই মিলে মনোনীত করেছেন, আমি এতে খুশি। মৃণাল বাবুর কাজকর্ম নিয়ে কি কোনো ধরনের অভিযোগ রয়েছে? এটা তো সবাই জানে, বারের সদস্যরাই জানে, এখানে তো আমারও কিছুই বলার নেই। আমাদের এই সম্মেলন আমরা একটু পিছন থেকে যদি বলি যে 2018 সালে আমরা একটা সমস্ত আইনজীবীদেরকে নিয়ে অরাজনৈতিকভাবে একটা ফোরাম আমরা করেছি। সেই ফোরামটার নাম হলো সেফ কনস্টিটিউশন ফোরাম এবং সংবিধান বাঁচাও মঞ্চ, যাকে বাংলায় বলে। এই মঞ্চটার উদ্দেশ্য হলো যে এখানে সংবিধানের কে রক্ষা করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা, সর্বোপরি সমস্ত মানুষ যাতে আইনের শাসন পায় এবং আইনের শাসন প্রতিষ্ঠা হয়, এটা হলো আমাদের লক্ষ্য। এবং আদালতকে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে রেখে যাতে আমরা সমস্ত মানুষের জন্য আইনের শাসন আমরা দিতে পারি এবং সহযোগিতা করতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের এই সেফ কনস্টিটিউশন ফোরাম। সেফ কনস্টিটিউশন ফোরাম থেকে আমরা আমাদের সমস্ত মনোনীত প্রার্থীদের নাম আমরা ঘোষণা করেছি এবং আমাদের প্রার্থীপদ যারা পেয়েছেন তারা গতকালকে নমিনেশন দিয়েছেন। আমরা এখান থেকে প্রেসিডেন্ট পদে শ্রীমতী পৃথা দেব পাল, উনাকে আমরা প্রার্থী করেছি এবং ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমরা প্রার্থী করেছি শ্রী সঞ্জয় সাহা এবং সেক্রেটারি হিসাবে আমরা প্রার্থী করেছি ভাস্কর ভট্টাচার্য ভাস্কর দেববর্মা এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে আমরা প্রার্থী করেছি ভবানী রঞ্জন ভট্টাচার্য এবং মহিলা একজন করেছি, ওনার নাম হলো মহিলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হলো মল্লিকা সাহা এবং
10 জন মেম্বারের আমরা নমিনেশন জমা দেওয়া হয়েছে। তো আমরা সারা ভারতবর্ষে আপনারা দেখেছেন মহিলা সংরক্ষণ নিয়ে অনেকে কথা বলেন এবং মহিলাদের সশক্তিকরণের কথা বলেন, মহিলাদের জন্য অনেক কিছু করার চিন্তা ভাবনা করেন, কিন্তু বাস্তবে কেউ কিছু করে না। আমাদের এখানে দেখা গেছে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের জন্ম প্রায় 120 বছরের উপরে হয়েছে, প্রায় 125 বছর হতে যাচ্ছে। এই ইতিহাসে এটা খুব পুরানো সংস্থা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন, এটা সবচেয়ে প্রবীণ। এই বার অ্যাসোসিয়েশনে কোনোদিনই আমরা কোনো পুরুষ লোককে সবসময় করে এসেছি, কোনো মহিলাকে আমরা প্রেসিডেন্ট হিসাবে প্রার্থী করিনি। তো আমরা চাই যে ইতিহাসে একটা নাম থাকুক যে একজন মহিলাকে আমরা এই সুযোগ দিয়ে মহিলাকে আমরা প্রেসিডেন্ট আমরা করেছি এইবার। এবং আমি আশা পোষণ করব সবাই এই মহিলা প্রার্থীকে সমর্থন করবেন এবং ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। পৃথাদিকে সম্বন্ধে আমরা যদি বলি, উনি আমাদের এই বার অ্যাসোসিয়েশনের অনেক পুরনো, অনেক দিনের আইনজীবী। একটা সময় ছিল আমরা যখন প্র্যাকটিসে নেমেছি আজকে থেকে 40 বছর আগে, তখন আমরা পেয়েছি পৃথাদি, লীনাদি এবং পদ্মা, এই 3-4 জন মহিলা ছিল, আর কেউই ছিল না। তো আমরা সিনিয়র মোস্ট একজন মহিলাকে আমরা এখানে প্রার্থী করেছি। উনার স্বামী শ্রদ্ধেয় দাসুরঞ্জন পাল মহাশয় এই বারের একজন প্রবীণ মেম্বার ছিলেন এবং আইনজীবীদের অনেক কাজে অনেক ইয়েতে উনি ছিলেন। উনি একজন সামাজিক লোক ছিলেন এবং অনেক কর্মকাণ্ড এই বারে সাথে উনি অনেক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন উনার স্বামী, এবং উনার 2 পুত্র এই বার অ্যাসোসিয়েশনেরই সদস্য, এরাও এখানে আছেন। তো পৃথাদি আমাদের চোখে আমাদের যে দৃষ্টিভঙ্গি, একজন পুরানো আইনজীবী হিসাবে আমি বলতে চাই, উনি অত্যন্ত সততার সহিত ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসেবেও বিগত দিনে কাজ করেছেন এবং উনি একজন বিশিষ্ট আইনজীবীও বটেন এবং উনি আমাদের চোখে একজন দেবীর মতো। আমরা উনাকে শ্রদ্ধা করি, উনার নিষ্কলঙ্ক একজন মহিলা। সুতরাং আমার আশা যে উনাকে বিপুল ভোটে সবাই জয়যুক্ত করবেন। আর সেফ কনস্টিটিউশনের নামে যে 15 জন প্রার্থী আমরা করেছি, সেক্রেটারি ভাস্কর দেববর্মা সহ সমস্ত প্রার্থীদেরকে, সমস্ত আইনজীবীদের কাছে আপনাদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই, সবাইকে বিপুল ভোটে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন, এই আশা পোষণ করে আমি আপনাদের মাধ্যমে এই বার্তাটা সমস্ত আইনজীবীদের কাছে দিতে চাই। আপনাদের তো সেফ কনস্টিটিউশন ফোরামের মানে গত বছরের যে প্রার্থী ছিলেন সভাপতি পদে প্রার্থী, ওনাকে কি উনাও তো এবার মনোনয়নপত্র জমা দিয়েছেন, ওনার কি মানে আপনারা সঙ্গে নেই? অ্যাকচুয়ালি উনিও আমার আশা উনিও আমাদের সাথেই আছেন। উনি আমাদের বিপক্ষে গেছে বলে আমার এমন কোনো আমাদের কাছে সংবাদ নেই, কারণ এখানে আইনজীবীদের 600-র উপরে আইনজীবী আছে। এটা ডোমেস্টিক অ্যাসোসিয়েশন, এখানে লাভালাভের কোনো ব্যাপার নেই। প্রত্যেকেই ঘুরে ঘুরে প্রার্থী হতে পারে, সবাই তো একবার দুবার মানুষের জন্য কাজ করার স্পৃহা থাকে। তো ঘুরিয়ে ফিরিয়ে আমরা প্রার্থী করেছি, উনাকেও 6 বছর সুযোগ দেওয়া হয়েছে। মৃণালবাবু 6 বছর এখানে, আমরা 6 বছর ওনাকে সুযোগ দিয়েছি। সেফ কনস্টিটিউশনের হয়ে উনি প্রার্থী হয়েছেন, জয়যুক্ত হয়েছেন, উনি বার অ্যাসোসিয়েশনে সার্ভিস দিয়েছেন। সুতরাং এবার এটাকে চেঞ্জ করে আবার নতুন করে আমরা প্রার্থী দিয়েছি। নবীন প্রবীণ সবাই তো করবে, সবাই তো সুযোগ পাবে। সুতরাং আমি আশাবাদী যে এখানে পৃথাদিকে সবাই এবং সেফ কনস্টিটিউশনের প্রার্থীদেরকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। মৃণাল বাবুদের কোনো ক্ষোভ থাকার কোনো কারণ নেই,
উনিও আমাদের সাথে সহমত পোষণ করেন, আমার এটাই ধারণা। উনি তো আবার নিজেও মনোনয়ন প্রার্থী হতে পারে, এটা সবাই ডেমোক্রেটিক ওয়েতে সবাই হতে চায়, তাতে তো কোনো বাধা নেই। কিন্তু আমি আশা পোষণ করি শেষ পর্যন্ত মৃণাল বাবু ওইখানে উদ্যোগ করবেন, করে আমাদেরকে সমর্থন করবেন। এটাকে বাস্তব সত্যটাকে বুঝতে হবে যে সবাই 612 অ্যাসোসিয়েশনে 600 মেম্বার আছে, সবাই লার্নার পার্সন, সবাই যোগ্য লোক, কেউ অযোগ্য না। মিনিমাম কোয়ালিফিকেশন প্রত্যেকের BA LLB, প্রত্যেকেই এখানে লেখাপড়া জানে। তো অ্যাসোসিয়েশনের কে মানুষের জন্য কাজ করা, এখানে দাঁড়িয়ে কাজ করার প্রত্যেকেরই তো একটা স্পৃহা থাকে। সুতরাং একজনকে প্রতি বছর দিতে হবে, এটা তো আমরা সেই কারণেই আমরা এবার আমরা এই সেফ কনস্টিটিউশন থেকে আমরা নতুন মুখ আবার দিয়েছি। সুতরাং সেখানে ক্ষোভ থাকার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। মৃণাল বাবুকে বাস্তব সত্যটা বুঝতে হবে যে এখানে ডোমেস্টিক অ্যাসোসিয়েশন, এখানে লাভালাভের কোনো ব্যাপার নেই। প্রত্যেককে সুযোগ দেওয়া দরকার যে এখানে মানুষকে সহায়তা করার জন্য, এখানে মানুষের যাতে আইনের সহযোগিতা পায়, প্রত্যেকেই এই অ্যাসোসিয়েশনকে সার্ভিস দেওয়ার জন্য মানসিক ইচ্ছা প্রত্যেকের থাকে। মৃণালবাবু 6 বছর পেয়েছেন, এখন অন্য যারা আছে তাদেরকে সুযোগ দেওয়া, এটা মৃণালবাবুকে সত্যটাকে বুঝতে হবে। মৃণালবাবুর সঙ্গে কথা হয়েছে আপনাদের? আমাদের কথা হয়েছে, আমি